প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। ভুয়া নথিতে ভারতে আওয়ামী লীগের ১২০ নেতাকর্মীর পাসপোর্ট। দেশের নাগরিকত্বের প্রমাণ কিংবা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্যে অন্যতম পাসপোর্ট। অথচ ভুয়া নথি কিংবা ভুল ঠিকানা দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে পাসপোর্ট তৈরি চক্র গড়ে উঠেছে ভারতের কলকাতায়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া নথি দিয়েই কলকাতায় তৈরি হয়েছে ১৩০টি পাসপোর্ট। এদের মধ্যে ১২০টি বাংলাদেশিদের। আলিপুর আদালতে ১৪০ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের দেয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ভুয়া পাসপোর্ট মামলায় ১৩০ জন অভিযুক্তের নাম রয়েছে। কলকাতার পার্ক স্ট্রিট, নিউ মার্কেট সহ একাধিক থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিক। যদিও ওই ১৩০ জনের মধ্যে ১২০ জন বাংলাদেশি নাগরিক পলাতক রয়েছেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৪৬ শিক্ষকের নেই পিএইচডি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৩২ শিক্ষক পিএইচডি ডিগ্রি ছাড়াই অধ্যাপক হয়েছেন। এর মধ্যে ৫২ জন অধ্যাপক, ১৩৩ জন সহযোগী অধ্যাপক এবং ২৪৭ জন পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ১১৫ প্রভাষকের মধ্যে পিএইচডি ডিগ্রি রয়েছে মাত্র একজনের। বিশ্ববিদ্যালয়ের ৯৭৫ জনের বেশি শিক্ষক রয়েছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির ৫৬% শিক্ষকের পিএইচডি ডিগ্রি নেই। বিশ্ববিদ্যালয়ের তথ্য নির্দেশিকা অনুযায়ী কলা ও মানববিদ্যা অনুষদে পিএইচডি ডিগ্রি ছাড়া অধ্যাপক হয়েছেন ৯ জন। এছাড়া সহযোগী অধ্যাপক ৫৬ জন এবং ৭০ জন সহকারী অধ্যাপক হয়েছেন। এর বাইরে এই অনুষদের ২৩ জন প্রভাষকের মধ্যে একজনেরও পিএইচডি ডিগ্রি নেই। শুধু সাময়িক বহিষ্কার হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই হামলাকারীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি ৪ মাস পর অপূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন। অভিযুক্ত কাউকে কারণ দর্শানো নোটিশ না দিয়ে এবং তাদের শাস্তির সুপারিশ না করেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির এক সদস্য। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অভিযুক্তকে কারণ দর্শানো নোটিশ ছাড়া সাময়িক বহিষ্কার চেয়ে বেশি শাস্তি দেয়া যায় না। তাই সোমবার অনুষ্ঠিতব্য সিন্ডিকেটে সাময়িক বহিষ্কার ছাড়া অন্য কোনো শাস্তি দিতে পারবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিন ও ইয়েমেন আক্রান্ত, মার্কিন ইসরায়েলি যৌথ হামলা মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনির ছোট ভূখণ্ড গাজাকে কেন্দ্র করে আমেরিকা ও ইসরায়েলের বর্বরতা থামছেই না। যুদ্ধবিরতির মধ্যে গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে কট্টর ইহুদিবাদী দেশ ইসরায়েল। গত ২ দিনে গাজায় চালিয়ে স্থানীয় ৩ সাংবাদিক সহ ১০ ফিলিস্তিনিকে হত্যা করে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। লেবাননেও হামলা চালিয়ে ২ জনকে হত্যার কথা জানিয়েছে তেল আবিব। অন্যদিকে গাজার সমর্থনে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার হুমকি দেওয়ায় ইয়েমেনের সানা সহ বেশ কিছু প্রদেশে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। গত শনিবার শুরু হওয়া এই হামলা চলে রোববার ভোরেও। এতে অন্তত ৩১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। হামলার নিন্দা জানিয়েছে ইরান এবং প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাস ও হিজবুল্লাহ। ভয়েস অব আমেরিকার প্রায় ১৫০০ কর্মীকে ছুটিতে পাঠালেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর থেকেই ফেডারেল খরচ কমানোর কথা বলে একে একে সরকারি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই খড়গ নেমে এসেছে এবার নিজ দেশের গণমাধ্যমের উপরও। দেশের বৃহত্তম আন্তর্জাতিক সম্প্রচারকারী সংস্থা ভয়েস অব আমেরিকার প্রায় ১৫০০ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া আরও ২টি সংবাদ মাধ্যমের তহবিলও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সরকারি অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ৬টি ফেডারেল সংস্থাকে ব্যয় কমানোর কথা বলে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। সবশেষে খেলার খবর। ওয়েলকাম হোম দেওয়ান হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য আজ পৈতৃক ভিটা হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরি বাজারে স্নানঘাটে আসছেন ইংলিশ লিগ মাতানো ফুটবলার হামজা। তাকে বরণ করে নেয়ার জন্য নানা রকম আয়োজন স্নানঘাটে। হামজার বাড়ির সামনে গেলে মনে হতে পারে হয়তো কোনো বিয়ের আয়োজন হচ্ছে। হামজা, তার স্ত্রী ও সন্তানের ছবি দিয়ে বিয়ে বাড়ির মতোই সুসজ্জিত গেট তৈরি করা হয়েছে। লাল নীল ঝাড়বাতিও লাগানো হয়েছে। হামজার সঙ্গে তার স্ত্রী প্রথমবারের মতো এ বাড়িতে আসবেন বলে বাড়তি আয়োজন করছেন হামজার বাবা মোর্শেদ চৌধুরী। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।